২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, যার শুনানি হবে ঈদের ছুটির পর। তারেক রহমানের আইনজীবী বলছেন, আপিলেও খালাস পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে অস্ত্র মামলায় ১৭ বছর পর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। গেল বছর ডিসেম্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ভার থেকে তারেক রহমান সহ সব আসামিকে মুক্ত করে দেন হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ১৯ জনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি গ্রহণ করে খালাস দেয়া হয় সকলকে। বুধবার আপিল বিভাগের কার্যতালিকা ঘেঁটে জানা যায়, এ মামলায় আপিল করেছে রাষ্ট্রপক্ষ, তবে শুনানি হবে ২০ এপ্রিলের পর। এই মামলার পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে ২৪ নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। এখনও শুনানি অনুষ্ঠিত হয়নি। যখন শুনানি অনুষ্ঠিত হবে আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করব। এদিকে ১/১১ সময় বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। এ মামলার মধ্য দিয়ে সব মামলা থেকে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।